আপনাকে যখন আল্লাহ ডাকবে, ইয়া ইবাদি, এ আমার বান্দা তাল আমার কাছে এসো, আল্লাহর কাছে যখন যাবেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কখনো মাওলাকে বলিও না আল্লাহ আমার সঠিক বিচার করে দাও, আমার ন্যায় বিচার করে দাও, ইনসাফ করো, আদালত করো, এই কথা বলিও না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে যদি ন্যায় বিচার না চায় কার কাছে চাইবো? দুনিয়ার জমিনে কেউ ন্যায় বিচার না করলেও ন্যায় বিচারের মালিক রব্বুল আলামিন, তো ওনার কাছে তো চাইবো। বলছে চাইও না। সে কেন? সে যখন তুমি বলবা আল্লাহ তুমি ন্যায় বিচার করে দাও, আল্লাহ বললে বান্দা হাসরের ময়দানে তুই কিছুই চাস নাই, শুধু নিয়ামতের বদলে ন্যায় বিচার চেয়েছিস। তুই যেহেতু মাওলার কাছে ন্যায় বিচার চেয়েছিস, আমি তোর দরখাস্ত কবুল করলাম, আয় বান্দা আমি তোর ন্যায় বিচার করব। বান্দার আমলনামা মাওলার দরবারে পেশ করা হলো। আল্লাহ বলবে, বান্দা জীবনে নামাজ বাদ দাও নাই, তাহাজ্জুদের নামাজও পড়েছ, জীবনে ফরজ রোজা বাদ দাও নাই, নফল রোজাও রেখেছ, জীবনে কোনোদিন অন্যায় করো নাই, কিন্তু বান্দা আমার তুমি দরখাস্ত করেছ আমি যেন ন্যায় বিচার করি। বান্দারে তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছ। বান্দা বলেন লাব্বাইক, মাওলা হ্যাঁ পড়েছি। আল্লাহ বলেন, বান্দারে আমার তো কিছু নিয়ামত ছিল, তুমি কি পানি পান করো নাই? বান্দা বলবে হ্যাঁ। সে ওই পানি কি কোনো বান্দা দিয়েছিল? বান্দা বলবে না, তুমি দিয়েছো। সে বান্দা কমপক্ষে 5 গ্লাস তো পানি পান করেছো, 1 ওয়াক্ত নামাজ সমান 1 গ্লাস পানি কেটে দিলাম, যেহেতু তুমি ন্যায় বিচার চেয়েছো। মাওলা এরকম হিসাব করতে করতে আমার নামাজগুলো পানির ভেতরেই চলে গেল। এইভাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আয় রোজার হিসাব নেই। আল্লাহ এইভাবে একটা একটা নিয়ামত ডাক দিয়ে বলবেন, বান্দা আমার তুই বলেছিস ন্যায় বিচার করতে, দুনিয়ার জমিনে তুই খাবার খেয়েছিস, দুনিয়ার জমিনে তুই এদিক ওইদিক ঘুরেছিস, দুনিয়ার জমিনে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, সব বাদ দিলাম। তোমার বাবা যখন হার্টের সমস্যা হয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, তখন তুমি হসপিটালে নিয়ে গিয়েছিলা, আইসিইউতে ভর্তি করানো হয়েছিল, অক্সিজেন যখন দেওয়া হয়েছিল, আইসিইউর একদিনের বিল 40,000 উঠেছিল। কিন্তু আমার ওই নিঃশ্বাস, তোমার অক্সিজেন নেওয়া, তোমার হাইড্রোজেন ছেড়ে দেওয়া, এখানের পিছনে 1 টাকাও তো ব্যাড দিতে হয় নাই, 1 টাকাও তো আমাকে দিতে হয় নাই। বান্দার নিঃশ্বাসের বিচার যদি করি, এই নিঃশ্বাস যে ফ্রিতে দিয়েছিলাম, এর বিনিময়ে তুই মাওলাকে কি দিয়েছিস? তুই তো কিছুই দিতে পারবি না। তোর যে চোখ আছে এগুলো তোর নয়, এগুলো আমি মাওলা দিয়েছি। তোর যেই মাথা আছে এগুলো তোর নয়, এগুলো আমি মাওলা দিয়েছি। তোর হাত পা যেগুলো আছে এগুলো তোর নয়, এগুলো আমি মাওলা দিয়েছি। আমার দেওয়া বডি দিয়ে আমার ইবাদত করেছিলে, আর এর বিনিময়ে জান্নাত, এটা কখনো হতে পারে? ন্যায় বিচার এটাই। দুনিয়াতে যে রিজিক দিয়েছিলাম, এই রিজিকের সামনে তোমার ইবাদত কিছুই হয় নাই, তুমি জাহান্নামে চলে যাও। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন ডাকবে তখন কি বলতে হবে? আল্লাহ যখন ডাকবে তখন ন্যায় বিচার না চেয়ে বলবে, মাওলা আমার বিশ্বাস আকীদা তুমি আমারে বড় ভালোবেসে বানিয়েছ, আমাকে জাহান্নামে আগুনে দেওয়ার জন্য বানাও নাই, জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছ, কিন্তু আমি ইবাদত করতে পারি নাই, আমি বড় নিমুখ হারাম বেওয়াফা, কিন্তু শুনেছি তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রাহিম। মাওলা ওই রহমানিয়তের সদকায় আমার উপর একটু দয়া করো। আমি শুনেছিলাম তোমার নাম গফফার, ওই গফফারিয়তের সদকায় আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি শুনেছিলাম তোমার নাম সত্তার, ওই সত্তারিয়তের সদকায় আমার জীবনের গুনাহগুলোকে তুমি গোপন করে দাও। মাওলা আমাকে জান্নাতটা একটু ভিক্ষা দাও। মাওলা বলবেন, ডাকার মতো ডেকেছিস, তুই আমাকে ডেকেছিস রহমান রহিম, তুই আমাকে ডেকেছিস গফুর সত্তার, আমি কেমনে তোরে জাহান্নাম দেই? যা, ওই ডাকার মতো ডাকতে পেরেছিস বিদায় আমি দয়া করে তোরে জান্নাতটা দিয়ে দিলাম।